الزيتون وطور سينين وهذا البلد الأمين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনের কসম জৈতুনের কসম তুরে সাইনা বালাদিল আমিনের কসম চার বস্তুর কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম নিশ্চয় নিশ্চয় মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করিয়া বানাইলাম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خلق الله عز وجل آدم على صورته وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما
সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দক্ষিণ মোহাম্মদপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 12তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করি যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে দ্বীনি মাহফিলে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ও শ্রদ্ধার সাথে মহব্বতে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামে মাজিদ ফুরকানে হামিদ আল কোরআন এর 30তম পারার প্রসিদ্ধ একটি সূরা সূরাতুত তিন তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিসের এক অংশ তিলাওয়াত করেছি। এই সূরা এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, আমিন। যেই সূরা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। একটা হলো আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষ সৃষ্টি করেছি পৃথিবীতে সুন্দরতম গঠনে। দ্বিতীয় নাম্বার হলো মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করার কারণ কি। এই দুইটি বিষয়ে এই সূরায় আলোচনা। সূরাটি 8 আয়াত বিশিষ্ট। প্রথম 4 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কথা বুঝাতে গিয়ে দামি দামি 4টি বস্তুর কসম খেয়েছেন। পরের 4 আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মানুষকে পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করার কারণ কি। আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনা, বালাদিল আমিনের কসম। 4 বস্তুর কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় নিশ্চয় মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করিয়া বানাইলাম। আল্লাহ তাআলা 4টি বস্তুর কসম করে বললেন যে মানুষকে সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলেন। পৃথিবীর বুকে আমরা যা কিছু দেখি, 2 চোখে কত সুন্দর সুন্দর জিনিস দেখা যায় 7 আসমান 7 জমিনের মধ্যে। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সব জিনিসের চাইতে মানুষকে একমাত্র সুন্দর করে সৃষ্টি করলেন। কথাটা তিনি
সূরার শুরুতেই বলেন নাই যে মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। কথাটা বলার আগে চারটা জিনিসের কসম খেয়েছেন। কসম খাওয়ার কারণ কি? আমরা অনেক সময় কসম খাই, তার কারণ হলো কোনো একটা কথার গুরুত্ব বুঝাতে গিয়ে আমরা কসম খেয়ে থাকি। যার সবচাইতে দামি সে ওই জিনিসের কসম খায়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বুঝানোর জন্য দামি দামি চারটি জিনিসের কসম খেয়েছেন। কসম খেয়ে আল্লাহ বলেন যে মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছে। মানুষকে আল্লাহ যেই সুন্দর গঠন দান করেছেন, পৃথিবীর অন্য কোনো প্রাণীকে আল্লাহ এই সুন্দর গঠন দান করেন নাই। তার কারণ কি? কারণও রয়েছে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় চারটা জিনিসের কসম করেছেন। লক্ষ্য করে দেখলে আমরা বুঝতে পারবো এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা কিছু সৃষ্টি করেছেন, এই পৃথিবীর জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় তা হলো দুই প্রকার। একটা হলো ফল জাতীয়, আর একটা হলো তরল জাতীয়। ফল জাতীয় বস্তুর মধ্যে আল্লাহ পাক সবচাইতে দামি যেই ফল, সেই ফলের কসম করলেন। তরল জাতীয় বস্তুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে যেটা বেশি দামি, সেই দামি বস্তুর কসম করলেন। মহান মাওলাই কারীম বলেন ওয়াত্তিন, তিনের কসম। তিন হলো একটা ফলের নাম। মহান আল্লাহ পৃথিবীতে কত ফল সৃষ্টি করেছেন, যত প্রকারের ফল রয়েছে, সব ফলের মধ্যে সবচেয়ে সেরা ফল হলো তিন ফল। তরল জাতীয় যত জিনিস এই জমিন থেকে উৎপন্ন হয়, সবগুলোর মধ্যে সেরা হলো জৈতুন, যেটাকে আমরা জৈতুনের তেল নামে চিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিসের কসম করলেন, তিন ফলের কসম। জৈতুন, জৈতুন নামক তরল জাতীয় জিনিস, জৈতুনের তেলের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দুই আয়াতে বলেন ওয়াতুরি সিনিন, তুরে সিনিনের কসম। সিনাই পর্বত, যেটার আরেক নাম হলো সাইনা। এই তুরে সিনিন হলো তুর পাহাড়, যেই পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। ওই পাহাড়, যেই পাহাড়ে আল্লাহর পয়গম্বর আল্লাহর সাথে কথা বলেন, পাহাড়টা কি দামি না বেদামি? বলেন, দামি একটি পাহাড়। মহান আল্লাহ এই সূরার মধ্যে চারটা জিনিসের কসম খাইতে গিয়া পরের যেই দুইটা কসম খাইলেন, সেটা হলো দুইটা জায়গার কসম। আল্লাহ পাক কসম খাইতে গিয়ে এই পৃথিবীর বুকে যতগুলো জায়গা রয়েছে, সব জায়গাগুলোর মধ্যে দামি যেই জায়গা, সেই দুই জায়গার কসম খেয়েছেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, মসজিদের ভিতরের জায়গা আর বাহিরের জায়গা সম্মানের দিক থেকে কি এক বরাবর না বেশ কম আছে? বাথরুমের ভিতরের জায়গা আর বাহিরের জায়গা সমান না বেশ কম আছে? দামের দিক থেকে যদি লক্ষ্য করেন, গ্রামের জায়গা আর শহরের জায়গা বেশ কম আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন
জায়গার কসম খাইতে গিয়া মহান আল্লাহ দুইটা জায়গার কসম খাইলেন। এই পৃথিবীর বুকে দামি দামি যত জায়গা রয়েছে সেই দুই জায়গার মধ্যে একটা হলো তুর পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তুরি সিনিন, আল্লাহ তাআলা বলেন তুরে সিনিন, সিনাই পর্বত, তুরে সাইনার কসম, যেই পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন, দামি একটা জায়গা। এরপরে আল্লাহ বলেন ওয়া হাযাল বালাদিল আমিন, বালাদিল আমিন, নিরাপদ নগরী। আল্লাহ পাক বলেন এই নিরাপদ নগরীর কসম। নিরাপদ নগরীর দ্বারা উদ্দেশ্য হলো মক্কা নগরী। আল্লাহ পাক রব্বুল আলামিন দামি জায়গার কসম করেছেন। মক্কা নগরী কেমন দামি, যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। এবার বলেন তো দেখি এই জায়গার দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন দামি জায়গার কসম করেছেন। এই পৃথিবীর বুকে যতগুলো জায়গা রয়েছে সব জায়গার মধ্যে দামি দামি দুইটা জায়গা, তুর পাহাড় এবং মক্কা নগরী, এই দুইটার কসম করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বমোট চারটা জিনিসের কসম করেছেন। কয়টার? আরো জোরে বলেন, কয়টা? চারটা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় নিশ্চয় মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করিয়া বানাইলাম। আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলেন। এখন মানুষদের মধ্যে আমি আপনি আছি না নাই? আরেকটু জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা মানুষ বলতে কাদেরকে বুঝাইছেন? বলেন কাদেরকে? আমাদেরকে। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা সুন্দর করে সৃষ্টি করলেন। সৃষ্টির সেরা, যেই সেরার উপরে আর কোনো সেরা হতে পারে না। এত সুন্দর করে বানানোর কারণে আমরা খুশি না বেজার? খুশি। যে যেমন খুশি তেমন আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ পাকের শুকর আদায় করবেন। মানুষকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সৃষ্টির সেরা সুন্দর করে যে বানাইলেন, এতে যে আমরা খুশি, এইটা আমরা প্রকাশ করব। যে যেমন খুশি তেমন আওয়াজ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলেন। আবার কসমও খেয়েছেন। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমরা কসম খাই না? কসম খাই। কসম খাওয়ারও বিধান রয়েছে। কেউ যদি কোনো বান্দা যদি কসম করতে হয়, একমাত্র আল্লাহ তাআলার নামে কসম করতে হয়। কার নামে? আল্লাহর নামে। কোনো মানুষের নামে, কোনো বস্তুর নামে কসম করা যায় না। এই কারণেই দেখবেন আমাদের সমাজে এরকম অনেক প্রচলন রয়েছে যে মানুষ অনেক সময় বলে যে আমার দুই ছেলের কসম করতেছি, সে সন্তানের মাথায় হাত রেখে কসম করে। এরপরে আবার অনেক সময় দেখবেন এরকম আছে সুদের টাকা লেপো দিয়ে লাগে, কয় চলো মসজিদে তারাই কই। আছে না নাই? আছে। তাহলে কসম করতে হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। কার নামে? আল্লাহ তাআলার নামে। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে কসম করা যায় না। সন্তানের কসম, ছেলের কসম, বাবার কসম, দাদার কসম, সম্পদের কসম। অনেকে আবার বলে যে আমার ব্যবসার শপথ করে বলতেছি। মোট কথা, যার কাছে যে জিনিসের দাম বেশি সে সেই জিনিসের কসম করে। আপনারা লক্ষ্য করে দেখবেন এ পর্যন্ত একজন মানুষ এরকম পাইবে না কেউ বলছে যে আমি জুতার কসম করে বলতেছি। পাওয়া যাবে? কারণ কি? জুতার দাম মানুষের কাছে নাই। জুতার দাম না থাকার কারণে কেউ জুতার কসম খায় না। যার কাছে যে জিনিসের দাম বেশি, যে ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকে, তার কাছে তার ব্যবসাটার এই গুরুত্ব বেশি, এ কারণে সে ব্যবসার শপথ করে। এভাবে পৃথিবীর প্রত্যেক
প্রত্যেকটা জিনিসের মধ্যে যার কাছে যে জিনিসের গুরুত্ব বেশি সে সেই জিনিসের কসম করে বসে। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমাদের যদি কসম করার প্রয়োজন হয়, কসম করার প্রয়োজন হয়, তাহলে আমরা কসম কার নামে করব? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার নামে আমরা কসম করব? আল্লাহর নামে। আল্লাহর নাম ব্যতীত পৃথিবীর অন্য কারো জিনিস, বস্তু, ব্যক্তির নামে কসম করা যায় না। আল্লাহর নামে কসম করতে হবে। তো আল্লাহ পাক এখানে এই যে আমরা কসম খাই কেন? কথার গুরুত্ব বোঝানোর জন্য। তাহলে আল্লাহ তাআলা কসম করলেন কেন? আল্লাহ পাক যে কথা বলতেছেন কুরআনুল কারীমে, আল্লাহ তাআলার যা কথা আছে সবগুলাই গুরুত্বপূর্ণ। কথা ঠিক না বেঠিক? সবগুলাই দামি, কিন্তু এরপরেও আরো বেশি দাম বোঝানোর জন্য আল্লাহ তাআলা চারটা জিনিসের কসম করেছেন। কয়টা? চারটা। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনা, বালাদিল আমিনের কসম। চার বস্তুর কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় মানুষকে আমি সুন্দরতম গঠনে সৃষ্টি করলাম। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমরা অনেক সময় সুন্দরের প্রতিযোগিতা দিয়ে থাকি। ঘরের মধ্যে যদি মানুষ কয়েকজন থাকে, মাঝে মধ্যে কথা উঠলে বলে যে আমাদের ঘরের মধ্যে এ হলো সবচেয়ে বেশি সুন্দর। গ্রামের মধ্যে যদি সবচাইতে বেশি সুন্দর কেউ হয়ে থাকে, তাহলে তাকে 1 নম্বরে রাখে সিরিয়ালে। এইভাবে দেশের মধ্যে অন্যান্য দেশ সহ মিলে মানুষ সুন্দরের